ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পরেশ চক্রবর্তী বয়সজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 86 বছর। তার নিজের বাসভবন বামসর থেকে তার মৃতদেহ আনা হয় ভাতার বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এরপর ওনাকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব জোশ, ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার ও ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অশোক হাজরা। এরপর শ্রদ্ধার সাথে বর্ষিয়ার নেতা পরেশ চক্রবর্তী শেষ কার্য সম্পন্ন হয়। আজ আমরা ভাতারের যে তৃণমূল দল, আজ আমরা খুবই মর্মাহত। কেন আমাদের রাজনীতি জীবনের যে গুরু, যে অধ্যায় শুরু হয়েছিল আমাদের রাজনীতি জীবনে, আজকে প্রথম আমাদের সেই রাজনীতির মধুরই কিন্তু আজকে ভেঙে গেল। উনি আমাদের কাছ থেকে চলে গেলেন। আমরা এই মুহূর্তে শুধু ওনার আত্মার শান্তি কামনা করব, পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাবো, আর ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব এইটাই, তিনি যেন আমাদের আশীর্বাদ করেন। ওনার যে রাজনীতি আমাদের শিখিয়ে গেছেন সেটাকে যেন ধরে রাখতে। নামটা পরেশনাথ চক্রবর্তী। আচ্ছা, উনি কি পার্টির সঙ্গে মানে কি পদে ছিলেন আগে? উনি ভাতার ব্লকের বহু পদই গ্রহণ করেছেন। তার সঙ্গে উনি ছিলেন একজন শিক্ষক। উনি শিক্ষক সংগঠনের রাজ্যের সম্পাদক ছিলেন এবং বহু লড়াইয়ের উনি সাক্ষী। শেষ জীবনে উনি ভাতার পঞ্চায়েতের প্রধান হিসাবে ভাতারবাসীর সেবা করে গেলেন এবং তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। দলের তরফ থেকে আজকে কি কর্ম হলো? আমরা ওনার আদর্শকে টিকিয়ে রাখার শপথ নিচ্ছি। আমরা ওনার মরদেহ ওনার পরিবার বাড়িতে গিয়েছিলাম, সকলেই, বিধায়ক সহ সকলেই আমরা গিয়েছিলাম। তারপর আমরা আমাদের যেটা সেন্ট্রাল পার্টি অফিস ভাতার ব্লকে, সেই পার্টি অফিসে মরদেহ নিয়ে আসি এবং সকল কর্মী নেতৃত্ব সকল থেকে ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা দরকার, সেটা আমরা যথাসাধ্য করেছি এবং শপথ নিয়েছি, যেখানে ওই ধরনের মানুষদের যে আমাদের শিখিয়ে গিয়েছে সেটা আমরা করব।